নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখাচ্ছি, দেখুন এই যে মেথি বীজগুলো আমি ফেলেছিলাম, সেইগুলো চারা হবে আর কিছুদিনের মধ্যেই। গাছগুলোর থেকে পোং বার হয়ে গেছে সাদা সাদা করে। গাছগুলোর মানে পোং বা ওগুলোকে কী বলে, শেকড় ঠিক নয়, গাছ বেরোনোর আগে যেগুলো হয় আমরা তো পোং বলি, আর কি নাম আছে আমি জানি না। তো যাই হোক, ওগুলো বেরিয়ে গেছে আর মোটামুটি 3-4 দিনের মধ্যেই গাছও বেরিয়ে যাবে। আর এইদিকে আজকে আমাদের ঘরের কর্কেট বা টিনগুলো খোলা হচ্ছে ঘরের চালের। আগের দিন ওই ওপরের যেটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই ওপরেরটা আগের দিন খোলা হয়ে গেছে। আজকে এই যে বারান্দা, মানে যেখানটায় রান্না করতাম, ওই যে গ্যাস টেবিলটা দেখা যাচ্ছে, ওই গ্যাস টেবিলটা যে বারান্দাটায় রয়েছে, ওই বারান্দার ওপরের চালটার থেকে আজকে টিনটা খুলে ফেলা হচ্ছে। আর এই দিকে যেদিকে উনুন ছিল, এই দিকেও চালটাও খুলে ফেলা হবে। তারপর এগুলো সব ভেঙে দেওয়া হবে। আর আজকে সম্ভবত পুরো টিন খোলা হয়ে যাবে আশা করা যাচ্ছে, কারণ কি গতকালকে ওই ওপরের পুরোটা খুলে ফেলেছে। আর আজকে বেশি নয়, এই যে দেখতে পাচ্ছেন যেখানে এই দুজন লোক বসে আছে, এইখান থেকে শুরু করেছে, দিয়ে এই যতটা দেখতে পাচ্ছেন এই সাইডে ডান সাইডের দিকে টিনটা খুলবে। আর উনুন যেখানে রয়েছে ওই উনুনের উপরের চালটা খুলবে, ব্যাস, তাহলে এদের কাজ কমপ্লিট। তারপরে আবার আসবে ঘর ভাঙার লোক, যারা ঘর টর ভাঙাভাঙি করবে আর কি। এখন তো কাজের উপর কাজ লেগেই রয়েছে, কি যে হবে কোনো কিছু ভাবনা চিন্তা করতেই পারছি না। আর পেঁপে গাছটা দেখতে পাচ্ছেন কতটা উঁচু। ওই পেঁপে গাছটা ভেবেছিলাম যে আজ এদেরকে ভেঙে দিতে বলবো, কিন্তু পতিদেব বলল যে না থাক, যেদিন ঘর ভাঙা হবে সেই ঘর ভাঙার লোক যারা আসবে ওদেরকে বলবো ভেঙে ফেলতে। তো আমি বললাম ঠিক আছে, থাক তাহলে। আর যারা টিন খুলছে তারা কিন্তু টিনগুলো ওই যে স্ক্রু দিয়ে করে টাইট দেওয়া আছে ওইগুলো খোলেনি, মানে এই মেশিন দিয়ে কেটে কেটে দিচ্ছে। আর টিনগুলো অটোমেটিক্যালি খোলা হয়ে যাচ্ছে। আর এই মেশিনের আওয়াজে আমাদের পটকু কি ভয় পাচ্ছে, যখনই আওয়াজ হচ্ছে তখনই ছুটে ঘর ঢুকে যাচ্ছে, সামনে কেউ থাকলে তার কোলে উঠে পড়েছে। যাই হোক, এইদিকে আমি তো রান্না করছি, আজকেই হয়তো লাস্ট রান্না হবে এই বাড়িতে, বা হয়তো আগামীকাল রান্না হবে, জানি না। মানে ছাদ থেকে যদি ধুলোবালি না পড়ে তাহলে রান্না বান্নাটা করব, এখন যতদিন না পর্যন্ত ঘরটা ভাঙা শুরু হচ্ছে ততদিন পর্যন্ত। আর যদি ধুলোবালি পড়ে তাহলে তো এই আজকে রান্না করেই সমাপ্ত হয়ে যাবে এই জীবনের মতো এই বাড়িতে রান্না করা। যাই হোক, আজকে রান্না করব হচ্ছে পালং চিকেন। এই জন্য প্রথমে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে এখানে পালং শাক সেদ্ধ করে ভালো করে বেটে রেখেছিলাম। মাংসটা কষানো হয়ে যাওয়ার পর এই পালং শাক বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এই বছর প্রথম পালং চিকেন করা হলো। এটা খেতে এত 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 টেস্টি হয় যে কি বলবো, মানে অসাধারণ লাগে। শীতকালে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খাওয়া উচিত। পালং চিকেনটা একেবারেই অন্য রকম স্বাদের, তবে খুব ভালো লাগে খেতে। ভাত বা রুটির সাথে দু রকমের, মানে ভাতের সাথে রুটির সাথে সবের সাথেই খাওয়া যায়, আর খেতেও অসাধারণ লাগে। আর এই যে পালং চিকেন রান্না করলে মাংসটার কালার একেবারেই লাল লাল হবে না, কেমন যেন একটা অন্য রকম রঙটা হয়ে যায়। তবে রঙের দিকে না গিয়ে যদি স্বাদের দিকে যাওয়া হয় তাহলে এটা হচ্ছে 100-র মধ্যে 100 স্বাদ। আর এই ভিডিওগুলো বানানো হয়েছে অনেক দিন আগেই, কিন্তু ভিডিওগুলো আপলোড করতে অনেক দেরি হচ্ছে, কারণ বুঝতেই পারছেন ঘর ভাঙা ভাঙি, এই ঘর সেই ঘর, অনেক ছোটা দৌড়া ঝামেলার মধ্যে রয়েছে। তো সেই জন্য ঘর ভাঙা ভাঙির চাপে ভিডিওগুলো রেকর্ড তো করেছি কিন্তু এডিট করে আপলোড দেওয়া হচ্ছে না। আবার যে সব ভিডিও একই দিনের সেরকমও নয়, বিভিন্ন ক্লিপ রয়েছে, যেই ক্লিপ যার সামনাসামনি পেয়েছি এডিট করে দিয়ে দিয়েছি, হয়তো এর ঘাড়ে তাকিয়ে দিয়ে দিয়েছি। যাই হোক, এখন আমি সাইকেল চালাচ্ছি। এটা হয়তো বৃহস্পতিবারের ভিডিও হবে, মানে ক্লিপটা হয়তো বৃহস্পতিবারের হবে। আর এই দিনে রূপসার সাইকেল নিয়ে আসা হয়েছে, নতুন সাইকেল রূপসার। তো সাইকেলটাই চালিয়ে দেখছিলাম যে সাইকেলটা কেমন কি ব্যাপার, মানে চালাচ্ছিলাম আর কি, নতুন সাইকেল যেহেতু কেনা হয়েছে। তো শাড়ি পরেই চালাচ্ছিলাম সাইকেল, আর বেশ কিছুক্ষণ সাইকেল টাইকেল চালালাম। এইদিকে দেখুন এনাদের টিন এখনও খোলা চলছেই, টিনগুলো খুলতে অনেকটাই টাইম লাগছে।
তবে বললাম না যে ঠিকঠাক ক্লিপগুলো বসেনি, এটা হয়তো আগের ক্লিপ হয়েছিল, মানে রান্না বান্না করতে করতে ওনারা এইখানটা খুলে দিয়েছিল বলে আমার মনে হয়। আমার ঠিক এই সময় মনেও পড়েছে না। আর যে সময় আমি ভিডিওর ভয়েস দিচ্ছি এই সময় আমাদের ঘর ভেঙে গুড়িয়ে গেছে পুরো একদম, আর নতুন ঘর শুরুও হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওগুলো যেহেতু রেকর্ড করেছি আর জমা আছে সব, তাই এডিট করে করে এবার একটা একটা করে আপলোড দিচ্ছি। এগুলো পাবলিক কবে হবে তাও জানি না, কারণ অনেক ভিডিও আপলোড করা রয়েছে দেখছি, কিন্তু সেগুলো আবার পাবলিক করা হচ্ছে না। আর উপর থেকে টিনগুলো ফেলে দিলে নষ্ট হয়ে যাবে বা কিছু, সেই জন্য নিচে আমার পতিদেব দাঁড়িয়ে রয়েছে, ও একটা একটা করে ধরে নিচ্ছে। যখন ও থাকছে না তখন ওরা নিচে ফেলে দিচ্ছে। আর নিচে ফেলে দেওয়া মানে তো রিস্ক অবশ্যই, কারণ কেউ হয়তো ঘর থেকে বেরোচ্ছে, তখন যদি ফেলে দেয় তাহলে তো আর বলতে হবে না, যা হবার তাই হবে। এদিকে দেখুন আরেকজনের খাওয়া দাওয়া চলছে, মাঝে মধ্যে ঘাড় নেড়ে দিচ্ছে খাবে না, তারপর মুখে দিলে ঠিক খেয়ে নিচ্ছে। আর এই যে খেতে খেতে আওয়াজ করবে, তাই একটু একটু কাশি হয়ে যায়, জল খেয়ে আবার কখনো কখনো জলটা মুখের থেকে বার করে দিতে চায়। তো এইদিকে তো খেয়ে নিচ্ছে, আর এইদিকে ওর সামনাসামনি ওর দাদা দিদিরা রয়েছে, হ্যাঁ, তাদেরকেও মানে ওর মা খাইয়ে দেবে বলছে, ও খেতে চাইছে না সেই জন্যই। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওর এবার দেখুন বদমাশি, ও মাইপোষে করে জল খাবে না, ওর ঢাকনিটাতে করে জলটা ঢালছে, তারপর গ্লাসে যেমনভাবে মানুষের চা খায় ঠিক সেইভাবে খাচ্ছে, একেবারে চা খাওয়ার মতো। হ্যাঁ, এত বদমাশ হয়েছে, এর দুষ্টুমি দেখতে দেখতে তো সবাই পাগল হয়ে যাচ্ছি হেসে হেসে আমরা। ওদিকে খাটে কাবলু বসে রয়েছে, এইদিকে রূপসা, আরও দু একজন রয়েছে। তো সবাই বুনুকে খুব ভালোবাসে, বুনুর সাথে খেলতে চায়, কিন্তু বুনু এত বদমাশ, বুনু কারোর সাথে খেলতে চায় না, ও একা একা খেলবে আর সবাইকে চিৎকার করে মেরে গুড়িয়ে দেবে একেবারে। তো এই যে দেখতেই পাচ্ছেন, দেখতে দেখতে ঘরের টিন খোলা প্রায় শেষের মুখে। আর এই যে সাইডের টিনটা দেখছেন, এই টিনটা রইবে, কারণ আমরা যে রুমটাতে থাকছি, মানে আছি এতদিন ধরে রয়েছি, ওই রুমটাকে রাখা হবে থাকার জন্য, কারণ এখন আমাদের থাকার জায়গা নেই, সেই জন্য ওই রুমটা রাখা হবে। ওইখানে যতদিন না পর্যন্ত ঘর হচ্ছে ততদিন পর্যন্ত থাকবো। ঘর হয়ে যাওয়ার পর তখন হয়তো ভেঙে ফেলা হবে, মানে ওটা পরের চিন্তা পরে করা হবে। আর এদিকে দেখুন এই ঘরের পুরো কর্কেট টিনটা খোলা হয়ে গেলে এই যে রান্না করতাম এইখানটা খোলা হবে। এই যে এই দিকটাতে আমাদের একটা সাইডের দিকে উনুন ছিল, রান্না করতাম, আর একটা সাইডের দিকে বরের বাইক, আমার সাইকেল, শ্বশুরমশাইয়ের সাইকেল, এইসব জিনিস থাকতো। তো এই পুরো চালিটাও খুলে খুলে ফেলা হবে। আর এই যে এখন শুরু হয়ে গেছে। আমি এই ঘরটা ভেঙে ফেলার আগে একটা ভিডিও বানিয়েছি, কারণ একটা স্মৃতিচিহ্ন তো রাখতেই হয় যে ঘরটা কেমন ছিল, কি এত বছর এত দিন এই ঘরটাতে থাকলাম। তো যেহেতু আমার কাছে একটা অপশান আছে ভিডিও করে সারা জীবনের একটা স্মৃতি রাখার, তাই আমি ভিডিও বানিয়েছি। যদি ইচ্ছে হয় আপনাদের সাথে শেয়ার করব, হয়তো সেই ভিডিওটা আপলোড দিয়েও দিয়েছি। যদি ইচ্ছে না হয় তাহলে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব না, দেখা যাক কি হয়। তবে ভিডিও আমি একটা বানিয়েছি। আর রাত্রে এই যে বানাচ্ছিলাম আজকে হচ্ছে স্কা পিঠা। আমরা এই পিঠাটাকে স্কা পিঠা বলি, অনেকে চিতই পিঠা বলে, আবার অনেকে সাজের পিঠা বলে, এটা আমি নতুন শুনলাম। আর কি কি এর নাম আছে আমি তো জানি না। যাই হোক, আজকে আমি জীবনে প্রথম এই পিঠাটা গ্যাসে বানাচ্ছি, এর আগে সব দিন উনুনে বানিয়েছি, আজ প্রথম গ্যাসে বানাচ্ছি। প্রথম প্রথম তো খুবই ভয় লাগছিল, তারপরে দেখলাম ভয়ের কিছু নেই, উনুনে যেমন হয় গ্যাসেও ঠিক সেরমই হচ্ছে। তবে আজকে আমি একটা নতুন পদ্ধতিতে এই পিঠেটা বানাচ্ছি। এতদিন তো সিম্পল পিঠেটা বানিয়েছি, কিন্তু আজকে এই চিতই পিঠের ভিতরে আমি পুর দিচ্ছি। সেটাও কিভাবে করছি আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন।
চলুন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটা দেখতে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর তো অনেক ভিডিও আসবে আমাদের বাড়ি রিলেটেড, আরও বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ভিডিও আসবে। অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার ভিডিও যদি দেখতে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা দেখতে যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কমেন্টে কিছু লিখতে পারেন যদি আপনাদের কিছু লেখার থাকে, আমাকে যদি কিছু বলার থাকে। আর এই যে পিঠেগুলো দেখুন, ভেতরে পুর দিতে পিঠেগুলোর স্বাদও খুব সুন্দর হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। আর নরম তো যেমন নরম হয় সেরকমই নরম হয়েছে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরও একটা ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আসি। আর আমার ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।